টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা আধুনিকায়নের নামে এই খাতের দেশীয় উদ্যোক্তাদের ধ্বংসের পরিকল্পনা করছে সরকার, এমন অভিযোগ করছেন টেলিকম খাতের উদ্যোক্তারা। সকালে রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশে আয়োজিত এক সেমিনারে তারা শঙ্কা প্রকাশ করেন, নতুন নীতিমালা পাশ হলে দেশের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। একসময় কেবল দূরবর্তী স্থানে কথা বলার জন্য টেলিফোন ব্যবহার করা হলেও গেল কয়েক দশকে প্রযুক্তির আধুনিকায়নে আমূল বদলে গেছে এই ব্যবস্থা। সরকারের পাশাপাশি এ খাতে বড় অঙ্কের বেসরকারি বিনিয়োগ তৈরি করেছে বিপুল কর্মসংস্থান। কেবল মোবাইল অপারেটর নয়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি, টাওয়ার নির্মাণ, ইন্টারনেট সেবা সহ নানা সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ খাতে। এসব প্রতিষ্ঠানকে বিটিআরসি নিয়ন্ত্রণ করে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং আইন দিয়ে। সরকার এখন এই আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে, আর সেখানেই উদ্যোক্তাদের আপত্তি। যে কিছু সার্ভিস ডিসকন্টিনিউ করা হয়েছে, কিন্তু এটা তো মানতে হবে যে এই সেবাগুলোর ক্ষেত্রে একটা ব্যবসা গড়ে উঠেছে, একটা এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে। কিভাবে এই কনভার্জেন্সটা ঘটাবো সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ এখানে নাই। উদ্যোক্তাদের অভিযোগ, নতুন নীতিমালায় টেলিযোগাযোগ খাতে সরকারের বিদেশ নির্ভরতা বাড়ছে। আমাদের একটাই দাবি, আমরা এই লাইসেন্স নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, আমাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করতে হলে আমি একজন সিটিজেন হিসেবে আমার অনেকগুলো ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে, এগুলা প্রোটেকশন করার জন্য চূড়ান্তভাবে আপনাদেরকে বলছি যে আপনারা বাউন্ডারি ঠিক করে দেন। তাদের শঙ্কা, টেলিযোগাযোগ খাতে অতি বিদেশ নির্ভরতা রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। যে টেলিকম সেক্টরটা বা ইন্টারনেট নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এই দিকে যে এখন সবাই সঙ্গে কানেক্টেড, আর্থিক সিকিউরিটি বলি, ফিনান্সিয়াল সেক্টরের সিকিউরিটি বলি, বা ভবিষ্যতে সাইবার ওয়ারফেয়ারের ঝুঁকির কথা বলি, তো এখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্ল্যান থাকা উচিত যে এই জাতীয় ঝুঁকিগুলো কীভাবে মোকাবেলা করব, যেটা এই পরিকল্পনার ভিতরে, এই পলিসির ভিতরে তার উল্লেখ নেই। এ অবস্থায় নীতিমালা আধুনিকায়নের নামে বিদেশিদের অনৈতিক সুবিধা না দিয়ে আগে দেশের স্বার্থ রক্ষার দাবি উদ্যোক্তাদের। যুবক বেকার হয়ে যাবে, ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।